আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা তো জানেন আমরা আমাদের বাড়ি যশোরে। তো আজকে আপনাদেরকে যশোর বেনাপোল বর্ডারের কাছে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সূর্য উঠেছে ইন্ডিয়াতে। ওটা কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলাদেশে আসবে। এখনই আপনাদেরকে দেখাবো যে আমাদের এখানে ইন্ডিয়ার যে বর্ডার বা ইন্ডিয়া কীভাবে আমাদের এখান থেকে পার হয় বা ইন্ডিয়া থেকে আমাদেরকে কীভাবে ডিফারেন্স করা হয়েছে। আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি যে এই দেখেন এখানে কিন্তু এই যে পিলারটা আছে, এই যে বর্ডারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই বর্ডারটা কিন্তু মূলত হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা পিলার বলা যায়। এটা বাউন্ডারিটা কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশের বাউন্ডারি। আমরা কিন্তু বাংলাদেশ সীমান্তে আছে, এই পাশে কিন্তু বাংলাদেশ, ওই পাশে কিন্তু ইন্ডিয়ার। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু একটা নদী আছে। বিশেষ করে এই নদীটা কিন্তু যে লাইন বা রেখা, এটা কিন্তু এই নদীটার মাধ্যমেই কিন্তু নির্ধারণ হয়। অর্থাৎ আমরা ওই পাশে কিন্তু ইন্ডিয়ার যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, আপনারা তো জানেন যে ওই পাশে কিন্তু একটা শহর আছে ইন্ডিয়ার। শহরটা কিন্তু অনেক মানে জাঁকজমকপূর্ণ। মাঝে মাঝে কিন্তু এখান থেকে পুরোপুরি পরিষ্কারভাবে দেখা যায়, কোনো দূরবীন লাগে না। অর্থাৎ দূরবীন ছাড়াই কিন্তু আমরা ইন্ডিয়ার শহরগুলো কিন্তু এখান থেকে দেখতে পাই। আর এছাড়া কিন্তু এই যে নদীটা দেখতে পাচ্ছেন, মূলত এই নদীটা কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার কিন্তু মাঝখানে যে একটা সীমানা আছে, সেই সীমানা কিন্তু এটা। এবং সীমানা করা, এবং এটা কিন্তু বাংলাদেশের একটা পিলার। এটা একটা মিডিল পয়েন্ট বলা যেতে পারে। মিডিল পয়েন্টটা কিন্তু সবসময়ের জন্য আপনারা জানেন যে এখানে কিন্তু যাওয়া নিষেধ থাকে। আপনারা যদি একটু আপনাদের দেখা, ওই পাশে কিন্তু একটা বিএসএফ এর চৌকি আছে, যেটা কিন্তু ইন্ডিয়ান বর্ডার গার্ডের কিন্তু একটা সীমানা। ওটা মানে বর্ডার গার্ডের একটা চৌকি। ওরা কিন্তু ওখান থেকে আমাদেরকে ফলো করে বা আমাদেরকে কিন্তু দেখে। এছাড়া কিন্তু কালাতারের বেড়া আছে, ওইদিকে কিন্তু কালাতারের বেড়া আছে, যাতে কিনা কোনো মানুষ সহজে এই পাশে পারাপার না হয়ে যায়। আবার কোনো চোরাচালান যাতে না হয় বা মাদক যাতে প্রবেশ না করতে পারে, সেজন্য কিন্তু ওইদিকে কিন্তু ওরা কিন্তু একটা চৌকি